আজকে আমার শ্রী 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 রামকৃষ্ণদেবের কাহিনী যেটা পর্ব সেটা হলো ভাই রামেশ্বরও বিধান পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন পিতার মতো অনেকটা উদাসীন প্রকৃতির। সকলই রঘুবীরের ইচ্ছা, এ বলে তিনি যা রোজগার করতেন তার অধিকাংশই সাধু সঙ্গে খরচ করে ফেলতেন। এদিকে তার অভিভাব করতে গদাধরের বিদ্যাচর্চা ঠিক ঠিক অগ্রগতি হলো না। রঘুবীরের পূজা এবং গৃহকার্যে মাতা চন্দা দেবীকে সাহায্য করার অজুহাতে গদাধর পাঠশালা যাওয়া বন্ধ করে দিল। সে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রাপালার একটি দল গড়ে ফেলল। সঙ্গী সাথী ছিল তারই বালক বন্ধুবান্ধব। এভাবেই গদাই সংকীর্তন ও যাত্রা বিনয়ের মনের আনন্দে দিন কাটাতে লাগলো। এদিকে রামকুমার বছর তিনেক কলকাতার থেকে তার চতুষ্পদাতিতে কিছু ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে পেরেছিলেন, ফলে উপার্জন কিছুটা বেড়েছিল। তিনি গদাধরের বিদ্যাচর্চার ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করে তাকে সঙ্গে নিয়ে চলে এলেন কলকাতায়। গদাধরের বয়স তখন 17। কলকাতায় দাদা রামকুমারের সেবা যত্ন করা এবং মনোমতো পূজাদি কার্য পেয়ে গদাধর খুশি হলো। দাদার কাছে কিছু কিছু পাঠ্যাভ্যাসও করল। দাদার হয়ে অনেক বাড়িতে পূজা পাঠও করতে গেল। প্রিয়দর্শন গদাধর অল্পকালের মধ্যে যশমান পরিবারের সকলের কাছে প্রিয় হয়ে উঠল। গদাধরের সুমিষ্ট আলাপ, সরল ব্যবহার, দেবভক্তি ইত্যাদি দেখে সম্ভ্রান্ত বংশীয় যশমান পরিবারের রমণীগণ তাকে অত্যন্ত আপনজন করে নিয়েছিলেন। তারা অনেকে গদাধরের কণ্ঠে ভজন গান শুনতে ভালোবাসতেন। গদাধর মনে আনন্দে মাতোয়ারা হয়ে তাদের ঠাকুরের নাম গান শোনাতো, ফলে তার নিজের পাঠ্যাভ্যাস প্রায় বন্ধ হয়ে যেত। রামকুমার একদিন গদাধরকে মৃদু ভর্ৎসনা করে পাঠে মনোযোগী হতে বললেন। তরুণ গদাধর বলল, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাহি না। আমি এমন বিদ্যা শিখিতে চাহি যাহাতে জ্ঞানের উদয় হইয়া মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। ঠিক এ সময়ে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। আজকে আমার শ্রী রামকৃষ্ণের কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় সবে আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।